হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছে একটা অন্যরকম ভিডিও, যার টাইটেলটা বেশ ইন্টারেস্টিং, সেই জন্যই নিয়ে আসা। তো যেটা হচ্ছে মুসলিমদের জন্য হারাম 10টি গান, এবং চ্যানেল নেম হচ্ছে সিনেমা ভিডিও বিডি। তো এরকম এর আগেও আমরা একটা ভিডিও করেছিলাম, 1-2 বছর আগে হয়তো হবে। তো এখানে আবার নতুন কিছু গান ইনক্লুড করেছে, তো তার জন্যই মনে হলো যে হ্যাঁ নিয়ে আসা যেতে পারে। প্লাস আমাদের নিজেদেরও বেশ ইন্টারেস্ট লাগছিল। তো চলুন দেখে নিয়ে হচ্ছে ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। আজকের ভিডিওতে আপনাদেরকে এমন কিছু গান সম্পর্কে জানাবো যেগুলো আমাদের মুসলিমদের জন্য শোনা হারাম। হ্যাঁ, আমাদের ধর্মের সব ধরনের গানই শোনা হারাম, তবে এর মধ্যে কিছু গান রয়েছে যেখানে আল্লাহর সাথে শিরক করা হয়েছে, অর্থাৎ আল্লাহকে অপমান করা হয়েছে। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ঘুরা, তুমি কোন শহরের মাইয়া গো, तुझ में रब दिखता है मैं क्या करूं तेरे लिए, এটাও মেনশন। दीवाना बनके तेरे लिए। আমি নিশ্চিত এই গানগুলো আপনাদের অনেকেরই পছন্দ। তো চলুন এক নজরে দেখে নিই সেই সব গানগুলো, এবং আমি আশা করব ভিডিওটি দেখার পর এই গানগুলো আপনারা শোনা থেকে বিরত থাকবেন। সো গাইস, আমাদের ভিডিওর প্রথমেই রয়েছে অনেকেরই পছন্দের একটি ইমোশনাল গান, রোইনা। গানটি বাংলাদেশে বিশেষ করে টিকটকের মতো প্ল্যাটফর্মে অনেক বেশি ভাইরাল হয়েছে। গানটির একটি অংশে বলা হয়, সুবেহ কি আজান সুনকে নামাজ কে জায়গা পে তেরি নাম লে লিয়া, नमाज की जगह पे तेरा नाम ले लिया। এর বাংলা অর্থ, ভোরের আজান শুনে নামাজের স্থানে তোমার নাম নিয়েছি। অর্থাৎ যিনি গানটি গেয়েছেন তিনি বলছেন নামাজের স্থানে আল্লাহর নামের পরিবর্তে তিনি তার প্রিয়তমার নাম নিয়েছেন। নাউজুবিল্লাহ। আমরা এই গানকে আজ থেকেই না বলি। এরপর রয়েছে এ দিল হে মুশকিল গানটি। এই গানটিতে কণ্ঠ দিয়েছেন আপনাদের প্রিয় অরিজিৎ সিং। হয়তো আমরা অনেকেই এই গানটি প্রতিনিয়ত শুনে থাকি, কিন্তু গানটিতে আছে একটি ভয়ঙ্কর কথা। গানটির প্রথম অংশ ঠিক থাকলেও পরের লাইনেই বলা হয়, তু মেরি খুদা, অর্থাৎ তিনি তার প্রেমিকাকে বলছেন তুমি আমার খোদা। আস্তাগফিরুল্লাহ। আমাদের ধর্মে একমাত্র আল্লাহ ছাড়া কাউকে খোদা বলা শিরক। এতে ঈমান নষ্ট হয়ে যেতে পারে। আমার মনে হয় শুধু আমাদের ধর্মে না, প্রত্যেকটি ধর্মেই এসব কথাবার্তাকে সমর্থন করবে না। তো আমরা এসব গান থেকে দূরে থাকবো আশা করি। এরপর রয়েছে তুসমে রব দিখতা হে। तू ही तो जन्नत मेरी, तू ही मेरा जुनून। অনেক আগে থেকেই এই গানটি আমাদের দেশে খুবই জনপ্রিয়। तू ही दिल की है रौनक, तू ही जन्नत की दौलत। এমনকি আমরা অনেকেই প্রতিনিয়ত এই গানটা শুনে থাকি, কিন্তু আপনি জানলে অবাক হবেন এই গানটিতে শিরকে ভরপুর কথা রয়েছে। যেমন গানের নামই তুসমে রব দিখতা হে। में रब दिखता है यारा मैं क्या करूं। অর্থাৎ তোমার মাঝে আমি আমার প্রভুকে দেখি। এমনকি গানের আরেকটি অংশে বলা হয়, সেজদায় তোমার প্রতি আমার মাথা নত হয়। सजदे सर झुकता है यारा मैं क्या करूं। অথচ আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন একমাত্র তিনি ছাড়া অন্য কারো সামনে মাথা নত করা শিরক। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো এই গানটিতে অভিনয় করেছেন শাহরুখ খান, যিনি নিজেও একজন মুসলিম, অথচ তিনি এমন গানে কাজ করেছেন। আসলে তাদের নিয়ে আর কিছু বলার নেই। সো গাইস, এরপর রয়েছে ওয়াস্তে শিরোনামের এই গানটি। वास्ते जान भी दूं मैं गवाह मां भी दूं। বলিউডের এই গানটি এতটাই জনপ্রিয় যে এখন পর্যন্ত প্রায় 107 কোটি মানুষ গানটি শুনেছেন। খুব নিখুঁত ভাবে গানটিতে কিছু শিরক ঢুকিয়ে দেওয়া হয়েছে, যা আপনি না খেয়াল করলে বুঝতেই পারবেন না। গানটির একটা অংশে বলা হয়েছে, তোমার জন্য আমি আমার জানও দিব, ঈমানও দিব। মানে মানুষ কতটা বোকা চন্দ্রবিন্দু হলে এসব কথা গানে লিখতে পারে। তাছাড়া গানটির আরেক অংশে বলা হয়, আমি আমার ভাগ্যের লিখন বদলে দিব। किस्मतों का लिखा मोड़ दूं
এছাড়া আরো বলা হয়, তোমার বদলে যদি আল্লাহ আমাকে জান্নাতও দেন তবুও আমি তা ছেড়ে দেব। जन्नते सच कहूँ छोड़ दूं। অর্থাৎ সে তার প্রেমিকার জন্য আল্লাহর দেওয়া জান্নাতও ছেড়ে দেবে। আমি আবারও বলছি, শুধু আমাদের ধর্মেই নয়, পৃথিবীর কোনো ধর্মেই এই ধরনের কথা গ্রহণযোগ্য নয়। যাই হোক, এরপর রয়েছে পাঞ্জাবি গান কিসমত। किस्मत बदलती देखी मैं जब बदलता देखा मैं এই গানটি গেয়েছেন सब कुछ बदल गया मेरा सब कुछ बदल गया मेरा। গানটি শুনতে যতটা ভালো লাগে, জানলে অবাক হবেন এই গানটিতে বলা হয়েছে আমি আমার ভাগ্যকে বদলাতে দেখেছি। এছাড়াও গানটিতে বলা হয়েছে আমি আমার রবকে অর্থাৎ প্রভুকে বদলাতে দেখেছি। किस्मत बदलती देखी मैं रब बदलता देखा। আমি এখানে কোনো ধর্মকে ছোট করছি না, তবে যিনি গানটি গেয়েছেন তার ধর্মই কি এই ধরনের কথা লেখা আছে? আমার তো মনে হয় পৃথিবীর কোনো ধর্মেই এই ধরনের কথা লেখার অনুমোদন নেই। তাহলে তারা কিভাবে এমন গান গাইতে পারে? যাই হোক, এরপর রয়েছে সনম রে সিনেমার हुआ है आज पहली बार जो ऐसे मुस्कुराया हूँ। এই গানটি গেয়েছেন আমাদের সবার প্রিয় শিল্পী আর दुनिया भर की तारीफें तेरे सजदे में लाया हूँ। গানটির এক অংশে বলা হয়েছে খোদা তোমার চেয়ে আর কাউকে সুন্দর বানাতে পারেনি। बना पाया नहीं अब तक खुदा तुमसे कोई प्यारा। অর্থাৎ এখানে বলা হয়েছে আল্লাহ এই মেয়ের চেয়ে আর কাউকে সুন্দর বানাতে পারেন। প্রথমত এটি সম্পূর্ণ ধর্মবিরোধী কথা, দ্বিতীয়ত বাস্তব জীবনে দেখলে এই মেয়ের থেকে আরো অনেক সুন্দর মেয়ে রয়েছে ভাই। যে এই গানটি লিখেছে সে যে কতটা মূর্খ সেটা বলার অপেক্ষা রাখে না। এনিওয়ে গাইস, এরপর রয়েছে ইয়ারা তেরি ইয়ারা গানটি। मेरे दिल की ये दुआ है প্রত্যেকটাই খুব পপুলার গান। न जाए। গানটি প্রথম রিলিজ হয় 2017 সালে এবং তখন থেকেই এটি ব্যাপক জনপ্রিয় হয়। तेरे जैसा यार कहाँ। বিশেষ করে বন্ধু বান্ধবদের সাথে দেখা হলেই আমরা অনেকেই মজা করে গানটি গেয়ে থাকি, কিন্তু এখানে লুকিয়ে রয়েছে একটি ভয়ঙ্কর শিরক। গানটির এক অংশে বলা হয়েছে তোমার বন্ধুদের আমি খোদা বলে মেনে নিয়েছি। मैंने तो खुदा माना। সম্ভবত অতি আবেগের বশে এমন লাইন লিখে ফেলা হয়েছে, কিন্তু আমি মনে করি আমাদের ধর্ম সহ পৃথিবীর কোনো ধর্মই এমন কথা মেনে নিবে না। তাই আমি বলবো গান শোনার আগে অন্তত গানের কথা বুঝে শুনুন। এরপর আমাদের লিস্টে রয়েছে তেরে লিয়ে গানটি। এটা আমরা আগেই শুনেছি। আমার মতো অনেকেই গানটিকে অনেক পছন্দ করেন, এমনকি অনেকেই হয়তো প্রতিনিয়তই শুনেন গানটি। তবে আপনি তখনই অবাক হবেন যখন শুনবেন গানটিতে একটি ভয়ঙ্কর কথা বলা হয়েছে। গানটাতে বলা হয়েছে আমি জান্নাত সাজিয়েছি তোমার জন্য। এরপর বলা হয় তোমার জন্য আমি খোদা ছেড়ে দিলাম। অর্থাৎ এখানে বলা হয়েছে আমি তোমার জন্য জান্নাত সাজিয়েছি এবং তোমার জন্য আল্লাহকে ছেড়ে দিয়েছি। আস্তাগফিরুল্লাহ। সবচেয়ে অবাক করা বিষয় হলো গানটি গেয়েছেন পাকিস্তানের গায়ক আতিফ আসলাম। তিনি মুসলিম হয়েও এই গানের বিপরীতে কোনো প্রতিবাদ করেন, এর জন্য আমরা তাকে ধিক্কার জানাই। আসুন আমরা সবাই এই ধরনের গান থেকে বিরত থাকি। গাইস, এরপর আপনারা নিশ্চয়ই নেহা কাক্কারের মাহি বে গানটি শুনেছেন। গানটিতে হয়তো তেমন বড় কোনো সমস্যা নেই, তবে একটি লাইনে বলা হয়েছে আমি তোমাকে চেয়েছি রবের চেয়েও বেশি। আমাদের ইসলাম ধর্মে এমন কথা কখনোই গ্রহণযোগ্য নয়, কারণ আমরা কখনোই আল্লাহর চাইতে কাউকে বেশি ভালোবাসতে পারি না, বেশি চাইতে পারি না। এছাড়া রয়েছে নেহা কাক্কারের দিল কো কারা গানটি। গানটির এই অংশটা শুনুন তো। কিছু বুঝতে পারলেন? এই অংশের বাংলা অর্থ হচ্ছে যখন থেকে তোমাকে আমি দেখেছি তখন থেকে কোনো দোয়া কাজ করে না, কোনো ওষুধেও কাজ করে না। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া কবুল হয় না। আমি বলি এটা তো ঠিকই আছে, যে ধরনের কাজ তিনি করছেন সেখানে দোয়া কবুল হবেটা কিভাবে ভাই? তা করলে নেই জীবনে, উপরে গেলে জীবনে। অ্যাকচুয়ালি এখানে বাংলা কিছু গানেরও আর কি থাম্বনেল Thumbnail ইউজ ছিল। করা হয়েছে এবং যখন স্টার্টিং যখন উড়াধুরা গানটাও দেখানো হয়েছে, তো সেই জন্যই আমরা একটু এক্সাইটেড হয়ে দেখছিলাম মানে যে কি এর মধ্যে আছে। এরকম নতুন কোনো গানই পেলাম না, সব হচ্ছে পুরনো গান। অ্যাকচুয়ালি সেটা নয়, মানে বাংলাদেশি বা বাংলাদেশি জনগণরা তার ধর্ম সম্পর্কে যথেষ্ট সচেতন এবং সংবেদনশীল, এবং সেখানে দাঁড়িয়ে বাংলাদেশে এই ধরনের গান হচ্ছে কিনা সেটাও দেখার জন্য উৎসুক ছিলাম, বাট সেই জিনিসটা আমরা দেখতে পেলাম না কোথাও গিয়ে। ওটাই
তবে এখানে যে কটা গান দেখানো হলো আমরা প্রত্যেকটাতে ইনস্ট্যান্ট রিঅ্যাকশন দিয়েছি এবং মানে বেশি কিছু এখানে বলবো না, একটাই কথা বলবো যে প্রত্যেকটা গানই ভীষণ পপুলার, ভীষণ হিট এবং আমাদের প্রত্যেকটা গানই খুব ভালো লাগে। তবে হ্যাঁ, এখানে যে যে লাইনগুলোকে উল্লেখ করা হলো ডেফিনেটলি এগুলোতে মানে ইসলাম ধর্মের পরিপন্থী বা ইসলামের যে বেসিক্স যে জিনিসগুলো সেগুলোর পরিপন্থী তো ডেফিনেটলি। তো এটা আমার মনে হয় যার যার ধর্মের ব্যাপার এবং নিজস্ব ব্যাপার, কেউ যদি এই গানগুলো না শুনতে চায় তো ডেফিনেটলি তার মানে সে বিরত থাকতে পারে। এবং কেউ যদি শুধু গান হিসাবে গান শুনে থাকে বা সুরটা যদি তাদেরকে ভালো লেগে থাকে বা তাদের যদি আত্মার শান্তি দিয়ে থাকে তাহলে সেই অর্থে শোনা যেতে পারে। বাট সেটা যদি ধর্ম বিশ্বাসে আঘাত লাগার বিষয় থাকে তো সুদীপ্তা যেটা বলছিল যে তাহলে হয়তো এই গানগুলো শোনা থেকে বিরত থাকাই ভালো এবং অন্যান্য মানে ভক্তিমূলক গান শোনা ভালো। তো যাই হোক, আপনারা এখানে জানাবেন কমেন্টে যে আপনাদের পার্সোনাল কি মতামত এই গানগুলো সম্পর্কে। এবং আরেকটা জিনিস হচ্ছে এখানে 3-4টে গান আমরা যেটা দেখলাম সেটা আগে আমরা যে ভিডিওটা করেছিলাম সেখানেও কিন্তু উল্লেখ ছিল এবং সেগুলো আমাদের কাছে খুব পরিচিত এবং যে যে কথাগুলো উল্লেখ করলো সেই কথাগুলো ওই ভিডিওতে উল্লেখ ছিল একদমই তাই। তো আর বাকিগুলো নতুন ছিল। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে আমাদের চ্যানেলে, সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের যে চ্যানেলের ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে চেক করলে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।